এখন যে মশলাটা বানাচ্ছি, যে কোনো বড় মাছ রান্না করে রান্নার শেষে একটু ব্যবহার করলে যেমন ঝোলের ঘনত্ব সুন্দর হয় তেমনি রঙও সুন্দর হয়। আর টেস্টের কথা কি বলবো, যারা খেয়েছেন তারাই শুধু বুঝবেন যে এটা দিলে টেস্টটা কত বেড়ে যায়। শুধু বড় মাছের তরকারিতেই না, হাঁস রান্নাতেই মশলাটা ব্যবহার করলেও অনেক মজা হয়। যে মুরগিগুলো শক্ত দেশি মুরগি বা লেয়ার মুরগি, ওই মুরগিগুলো রান্না করার শেষ পর্যায়ে এই মশলাটা দিলে যেমন সুন্দর ঘ্রাণ হয় তেমনি স্বাদও কয়েক গুণ বেড়ে যায়। মশলাটা বানানোর জন্য তেল গরম করে তার উপরে সমান সমান পেঁয়াজ রসুন কুচি, এখানে 2টা করে দেশি রসুন দেশি পেঁয়াজ কুচি করা আছে, এর সাথে 3-4টা তেজপাতা আর 5-6টা শুকনা মরিচ। এগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচের মতো জিরা দিয়ে দেওয়া হলো। তারপর এই জিরার সাথে আরো মিনিট খানেকের মতো নেড়েচেড়ে একটু ভেজে রংটা অনেক গাঢ় হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। বেশি পুড়ে ফেললে তরকারির রং আবার কালচে হবে, আবার কম ভাজলে ঘ্রাণটা সুন্দর হবে না। এগুলোকে ইচ্ছে করলে পাটায়ও বেটে নেওয়া যায়। আমি আজকে তাড়াহুড়োর মধ্যে আছি তাই ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে একটু পানি দিয়ে পাতলা করে ব্লেন্ড করে নেব। 4 কেজি ওজনের একটা রাজহাঁস রান্নার জন্য এই পরিমাণের শাক বাটা পুরাটাই লাগবে। আর হ্যাঁ, এই ম্যাজিক্যাল মশলাটাকে কিন্তু আমরা শাক বাটা বলি। আর মাছের তরকারি বা মুরগির তরকারিতে আরো একটু কম ব্যবহার করা লাগবে, পরিমাপ বুঝে। 5-6 পিস মাছের জন্য 2 চা চামচ করে এই মশলাটা রান্নার একদম শেষ পর্যায়ে নেড়ে বলক উঠিয়ে চুলা থেকে নামিয়ে ফেললেই রান্নার স্বাদ 100 গুণ বেড়ে যাবে। এই হাঁসের মাংসটা আমরা এই শাকবাটা দিয়ে রান্না করেছিলাম, আলহামদুলিল্লাহ খেতে এত পরিমাণ মজা হয়েছিল। হাঁসের কিন্তু কোনো ধরনের বাজে গন্ধই থাকে না এই মশলাটা দিলে।